নমস্কার, জয় শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলবো সেটি হলো কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা চলবে, তাদের নানা রকমের বিষয়বস্তু সম্পর্কে আমরা আলোচনা করব এবং খুব ইম্পর্টেন্ট যেটি আমরা 2025-এর সেরা 10টি প্রেডিকশন আপনাদেরকে উপহার দেব। যে বিষয়বস্তুগুলো আপনার জীবনচক্রে 2025 সালে ঘটার সম্ভাবনা প্রবল, সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আমরা আলোকপাত করার চেষ্টা করব। সবার প্রথমে বলি, আপনাদের একাদশস্থ বৃহস্পতি 2025-এর মে মাসের 18 তারিখ পর্যন্ত থাকছে এবং দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু মার্গী গতিতে থাকবে 4 ফেব্রুয়ারি থেকে। এই যে বৃহস্পতির মার্গী গতিতে থাকা, একাদশ ভাব শেয়ার করা, সফলতা বাধা বিঘ্ন অনেকটাই কমে যাওয়াকে রিপ্রেজেন্ট করে, সফলতা বৃদ্ধিকে রিপ্রেজেন্ট করে, বাধা বিঘ্ন কমে যাওয়াকে রিপ্রেজেন্ট করে। বিভিন্ন ক্ষেত্রে আপনারা দেখবেন কর্কট যেহেতু ঢায়ার পরিস্থিতি এখনও পর্যন্ত আছে, মাঝে মাঝেই বিভিন্ন বাধা বিঘ্ন অসুবিধা অসন্তোষের জায়গাগুলো আসছে। সেই জায়গাগুলোকে কি করতে হবে? নিয়ন্ত্রণ করতে হবে। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি রাশি আপনার কর্কট হয় না, দেখবেন এই যে বাধা বিঘ্নগুলো, আপনি একটা কাজ করতে চাইছেন সেখানে ডিস্টারবেন্স হচ্ছে, আপনি একটা বিষয়ের সাথে অ্যাটাচড হচ্ছেন সেখানে জটিলতা আসছে, মানসিক চাপ আপনার ডে বাই ডে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, এই যে বিষয়বস্তুগুলো রয়েছে, এক্ষেত্রে যথেষ্ট পজিটিভিটি প্রাপ্তির সংযোগ লক্ষ্য করা যায়, যথেষ্ট পজিটিভিটির সম্ভাবনা লক্ষ্য করা যায়। তার মানে এটা বলা যেতেই পারে এনহান্সমেন্ট হবে, ডেভেলপমেন্ট হবে কর্কট রাশি। দ্বিতীয় প্রেডিকশন অত্যন্ত ইম্পর্টেন্ট, মার্চ মাস পর্যন্ত ঢায়া থাকছে, আর অষ্টমস্ত ঢায়া মানে মৃত্যুতুল্য কষ্ট। আমি বলছি না যে এক্স্যাক্টলি সেম সিচুয়েশন সবার সাথে হয়েছে, বাট দ্যাট ইজ ভেরি ফ্যাক্ট। বহু কর্কট রাশির জাতক জাতিকারা তারা এই কষ্ট, যন্ত্রণা, দুঃখ বারংবার জীবনচক্রে পাচ্ছে। একটা প্রেশার, একটা আনওয়ান্টেড কষ্ট। এই যে আনওয়ান্টেড কষ্ট, আনওয়ান্টেড দুঃখগুলো আপনাদের কনস্ট্যান্টলি চলছে না, আমি দায়িত্ব নিয়ে বলছি এই জায়গাগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আমি দায়িত্ব নিয়ে বলছি এই জায়গাগুলো থেকে আপনার পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে। অ্যান্ড আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস। আমি মনে করি কর্কটের এনহান্সমেন্ট হবে, আমি মনে করি কর্কটের সফলতা লাভ হবে, আমি মনে করি কর্কটের মানসিক চাপটা কমে যাবে, আর এই মৃত্যুতুল্য কষ্ট থেকে তো 100% বেরিয়ে আসতে পারবেন। দেখবেন যন্ত্রণা, বহু কর্কট আমাকে বলেন যে দাদা আমি রাত্রে ঘুমাতে পারি না, অ্যান্ড দ্যাট ইজ ভেরি প্র্যাকটিক্যাল। বহু কর্কট রাশি জাতক জাতিকাদের সেম বিষয়টিই হয় যে তারা সঠিকভাবে ঘুমাতে পারে না, ডিস্টারবেন্স হয়, যন্ত্রণা হয়, মানসিক চিন্তার জায়গা বারংবার আসে, রাইট? এই জায়গাগুলো এনহান্স করবে, ডেভেলপমেন্টের দিকে যাবে। আমি বলে রাখি যে আপনাদের বাধা কমে যাওয়ার প্রবণতাটা বেশি। জীবনচক্রে চলতে গেলে বাধা আসে, নানা রকম বিঘ্নের মধ্যে পড়তে হয়, নানা রকম অশান্তির মধ্যে পড়তে হয়। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, যদি রাশি আপনার কর্কট হয় না, এই বাধাগুলো মিনিমাইজ হয়ে যাবে। এই বাধাগুলো কমে যাওয়ার প্রবণতাটা অনেকটা বেশি পরিমাণে রয়েছে। ভাতৃভাব কিন্তু শুভ হবে মে মাসের 18 তারিখের পর। ভাইয়ের সাথে ক্রন্দল, অশান্তি, ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং, আপনার ভাই আপনার সাথে ভালোভাবে কথা বলে না, তার সাথে আপনার ভালো বন্ডিং নেই, বা আপনি কোনো কারণে তার সাথে ভালো করে কথা বলতে পারেন না, এই যে জায়গাগুলো রয়েছে না, আমি দায়িত্ব নিয়ে বলছি এগুলো পজিটিভ দিকে নিয়ে যাবে, আপনার ডেভেলপমেন্ট হবে, ভালো পরিস্থিতি তৈরি করতে পারবেন, সুখের পরিস্থিতি তৈরি হবে। রাশি যদি আপনার হয়ে থাকে কর্কট, কর্কটের শত্রু প্রচুর হয়, জানেন তো? গুপ্ত শত্রু কর্কট রাশির যে পরিমাণে জীবনচক্রে যন্ত্রণা দেয়, অতটা শত্রু অন্যদিকে আমরা পাই না কর্কটে। আর কারেন্ট পরিস্থিতিতে ফ্যামিলির মানুষ শত্রু, পরিবারের মানুষ শত্রু, পরিবারের নিজের লোকজনরা শত্রুতা করছে এবং প্রচণ্ড পরিমাণে করছে। এই জায়গাগুলোকে এনহান্স করার অপরচুনিটিস পাবেন, এই জায়গাগুলোকে পজিটিভ দিকে নিয়ে যাওয়ার অবকাশ পাবেন। পিতার সাথে, মায়ের সাথে, ভ্রাতার সাথে সম্পর্কের ইমপ্রুভমেন্টের জায়গা থাকছে, কোনো ডাউট নেই, এটা নিয়ে কোনো সন্দেহই নেই যে আপনার পিতার সাথে
আপনার সম্পর্কের জায়গাটা এনহান্স করবে। এটা নিয়ে কোনো সন্দেহই নেই, আপনার মাতার সাথে আপনার সম্পর্কের জায়গাটা এনহান্স করবে। পরিশ্রম করলে সফলতা পাওয়া যায়, ছোট্ট একটা বাচ্চা সেও জানে, প্র্যাকটিক্যাল। কিন্তু কর্কট এই বিষয়টিকে যেন কোথাও যেন গিয়ে সত্য মনে করতে পারছিলেন না। পরিশ্রম করছেন, আপনি আপনার গেন পাচ্ছেন না, তো আপনার তো মনে হবে যে পরিশ্রম করছি কিন্তু সফলতা হচ্ছে না। এইবার এই অসন্তোষ আর থাকছে না। পরিশ্রম করলে এবার প্রকৃত অর্থেই সফলতা কর্কটের আসবে। কারণ এক্ষেত্রে যেমন পরিশ্রমের একটা আলাদা ফল আপনারা পাবেন, যে হার্ডওয়ার্ক করছেন, কষ্ট করছেন, পরিশ্রম করছেন, তার একটা ভালো প্রভাব আপনার জীবনচক্রে আসছে, তেমনই তার সাথে সাথে পজিটিভ ফলাফল আসবে। কোন দিক থেকে আসবে? আপনার পার্সোনাল লাইফ ওরিয়েন্টেড বিষয়। আপনি কাজ করছেন, সেটার সাকসেস পাচ্ছেন, আপনার বন্ধু ভাগ্য, আপনার রিলেশনশিপ, তবে এক্স রিলেশনশিপ ফিরে আসবে কিনা এতটা স্ট্রং দেখছি না, বাট রিলেশনশিপের পজিটিভিটি দেখছি। রিলেশনশিপ ওরিয়েন্টেড, ভগবান না করুক যদি কোনো বাধা থেকে থাকে, সেই জায়গা থেকে পজিটিভিটি বৃদ্ধির সংযোগ সম্ভাবনা রয়েছে। আমি মনে করি সেই সংযোগ, সেই সম্ভাবনা বৃদ্ধিপ্রাপ্ত হবে। দিন শেষে কর্কটের ডেভেলপমেন্ট আছে, দিন শেষে কর্কটের সফলতা বৃদ্ধির সম্ভাবনা বেশি। বন্ধু ভাগ্য কর্কটের ভালো। বন্ধু ভাগ্যের ক্ষেত্রে এনহান্সমেন্টের জায়গাটা প্রকৃত অর্থে রয়েছে। যদিও চিটেড হয়েছেন বারবার, বন্ধুর জায়গা নিয়ে নানা রকম সমস্যা জীবনচক্রে এসেছে একাধিকবার কর্কটের বন্ধুভাগ্য খারাপ হয়েছে। দ্যাট ইজ ভেরি ট্রু, যে কর্কট রাশি জাতক জাতিকাদের আমরা বারংবার দেখেছি তাদের বন্ধু রিলেটেড বিষয়ে সমস্যা, বন্ধুর জায়গা নিয়ে ডিস্টারবেন্স, বন্ধুর জায়গা নিয়ে প্রবলেমের জায়গা। তবে আমি মনে করি সন্তান ভাগ্য বেটার। কনসিভ হওয়া নিয়ে বহু প্রবলেম, বহু ডক্টর, বহু ট্রিটমেন্ট, সফলতা আসে, পজিটিভিটি আসবে 2025-এ। 2025 brings many happiness for cancer sign, এবং সিগনিফিকেন্টলি ব্যয় কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বাড়তে পারে। আপনি বলতে পারেন দাদা ভালো সময় ব্যয় বাড়বে কেন? ব্যয় তো তখনই করতে পারবেন যখন আয় বাড়বে। ব্যয় বাড়বে, কিছু ইনভেস্টমেন্ট হবে। আমি মনে করি কিছু দান পুণ্য এগুলো করা উচিত। দ্বাদশে বৃহস্পতি আসবেন মে মাসের 14 তারিখের পর, এবং অনেকেই ভাবছেন তাহলে কি নেগেটিভ হবে? নো, নট লাইক দ্যাট। বাট দ্বাদশে বৃহস্পতি আসলে খরচ কিন্তু হবে। কিছু মন্দিরে আপনি খরচ করতে পারেন, এনজিও রিলেটেড যে ধরনের বিষয়বস্তুগুলো থাকে সেখানে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, দ্যাট উইল বি বেটার ইনাফ। সাংসারিক উন্নতির সম্ভাবনা প্রবল। কর্কট রাশি জাতক জাতিকাদের সাংসারিক উন্নতির জায়গা প্রবল পরিমাণে থাকবে, সেটি নিয়ে কোনো রকম ডাউট আমার নেই। সংসারের ঝামেলা, সংসারের অশান্তি, সংসারের মধ্যে বিভিন্ন রকমের ক্রন্দল বারংবার জীবনচক্রে অনেকের আসে, কর্কটেরও আসে, সেই জায়গা থেকে সাকসেস রেট বাড়তে চলেছে কর্কটের। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানান কমেন্টের মাধ্যমে। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, অনেক বিস্তর সুস্থ থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।